বলো। বলছি খুদুচিতির ছেলের জন্য দুটো জামা এনে দেবে? খুদুর ছেলে? সামনে বর্ষাকাল, বেচারার একটাই জামা, ভিজে গেলে কি হবে বলো তো? কেন, তার বাপ মা আছে তো। আছে, কিন্তু খুদুচিতির পর তো ওকে কিছু দেয় না। তাই জন্য আমাকে দিতে হবে। তুমি যে বললে আমি যা বলবো তুমি আমার সব কথা শোনো। ঠিক আছে, সে না এনে দেবো, কিন্তু দুটো নয়, একটা দেবো। বেশ, তাই দিও। ঠিক আছে, আমি না এবারে উঠি, দেরি হয়ে গেলে ওদিকে পেপাপি কাজ চারটি আজে বাজে কথা শোনাবে আমাকে। ওরা এইভাবে কথা বলে কেন? কে জানে, ওদের ধরনটাই ওরকম। কি হলো? তুমি ভুলে যাওনি তো? কি? দাদার বিয়ের দিন? না না তো, ভুলিনি তো, আমার মনে আছে। আমাকে নিয়ে যাবে? বলেছি যখন নিশ্চয়ই নিয়ে যাব। কেন, আমার ওপর ভরসা নেই তোমার? আছে। নিজেবু, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। তুমি সারাদিন এইভাবে থাকো কেন? কিভাবে? এই একটু তো সেজে গুজেও থাকা যায় নাকি? ওই পাশের বাড়ির বৌদির মতো। কেন? মাই তো বলে পাশের বাড়ির বৌদি নাকি সারাক্ষণ সেজে গুজে পটের বিক্রি হয়ে থাকে। হ্যাঁ মানে ঠিকই বলে মা, আমি ঠিক তা বলিনি। মানে এই ধরো তুমি তো মাঝে মাঝে একটু সাজগোজ করতেই পারো। এই ধরো আমি যখন অফিস থেকে বিকেলবেলা ফিরি। কি গো, সাজবে তো? আমি তোমার জন্য অনেক সাজার জিনিস এনে দেবো, অনেক। অনেক? সেসব আমি রাখবো কোথায়? কেন, তোমার কাছে। আমার কাছে? তাহলেই হয়েছে। সেই কাছের চুড়িগুলো তো পড়েই আছে, বাক্সেই রয়ে গেল। ও তাহলে তাহলে আমি রাজুর নাম করে সব নিয়ে আসবো। হ্যাঁ, রাজুর নাম করে সব নিয়ে আসবো। ধুর, ও তো আমাকে কিচ্ছু দেবে না। আরে দেবে দেবে, আমি তো অনেক আনবো, ওরা তো লাগবে নাকি। আর শোনো, তুমি আমার জন্য সাজো। বরকে কথা দিয়ে না রাখলে কি হয় জানো? আর বউকে?
বাবা, মেজদা, মেজদা তুমি? হ্যাঁ আমি। কেন, তো আকাশ থেকে পড়ার কি হলো? এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ফিরে এলাম। কেন, কি হলো? এতে হাসার কি হলো? না মানে বিয়ের পর থেকেই না তোমার কাজটা কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই বিয়ের পর থেকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? এটার মানে কি? বল মানে কি? আমি কি করে জানবো? তুমি জানো। আমার কাজটা না আমাকেই জানতে দে। সবেতে বেশি মাথা ঘামাস না, নিজের চরকায় তেল দে, বুঝলি? বেশ, তাহলে আমি একটু এখন শুয়েই নি। এই এই ওঠ, ওঠ। একদম শুবি না, একদম শুবি না। যাক বাবা, শুচ্ছি তাতেও আপত্তি? এক্ষুনি ওঠ, এক্ষুনি ওঠ। আমার ইচ্ছা হয়েছে আমি শোবো, ব্যাস। না, শুবি না। সারাদিন খালি শোয়া না? মানে? মানে আবার কি? মানে আবার কি? দিন নেই রাত নেই, খালি শুয়ে শুয়ে সময় নষ্ট করবি না? তোর কি কোনো কাজকর্ম নেই নাকি? ওঠ। এ আজব তো, হঠাৎ আবার আমার শোয়ার ওপর তোমার নজর পড়লো কেন বলো তো? কেন আমার তাড়াতাড়ি ফিরে আসার উপর তোমার নজর পড়লো কেন? ও বুঝেছি, খুব গায়ে লেগেছে না তোমার? ছোটদা, ছোটদা, মা তোমাকে নিচে ডাকছে। কেন মা আবার ডাকছে কেন? সেটা আমি কি করে জানবো? কেন, তুমি একবার নিচে গিয়ে দেখতে পাচ্ছ না? এই আমার হয়েছে না যত জ্বালা, একটু জিরোবার উপায় নেই। তুই জিরোবার উপায় নেই? সংসারের অন্তত কোনো একটা কাজে লাগ। যা নিচে যা, দেখ মা কি বলছে। যা। সংসারে সবাই যেন একবারে কাজ করে উল্টে দিচ্ছে। এ রাজু, শোন একবার, শোন এদিকে। কি? আরে শোন না। আরে কেন সেটা তো বলবে। আরে আরে তোর জন্য একটা জিনিস এনেছি। আমার জন্যে? দেখবি? দাঁড়া। কি এটা? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। এই নে। তুমি তুমি এগুলো আমার জন্য এনেছো? তবে এত সব তো তোর লাগবে না, পারলে মেজবউকে কিছু দিস। কেন দেব? তুমি তো এগুলো আমার জন্য এনেছো। না, তা এনেছি, তবে তোর তো এত লাগবে না, তাই বলছিলাম মেজবউকে যদি কিছু দিস। দিবি তো? আর মা জিজ্ঞেস করলে বলিস তোর জন্য এনেছি, কেমন? দেখো, এটা দেখো, ভালো না? এগুলো না মিস্টার সব আমার জন্য এনেছে। কি সুন্দর দেখতে, দেখো। ও মেজো বউ, দেখো, ভালো না? হ্যাঁ। আমাকে দাও।
আজকে বেঁচে যায় শুনি? আরে ওরকম খোপা নয়, মানে এইগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছি পারো? করলেই পারবো। করলেই পারবো, সবকিছু করে পারা যায় না। কি করে পারবে শুনি? তুমি এসো, আমি তোমাকে ঠিক করে দেবো। তার মানে তুমি জানো? জানি না, জেনে নেব। কি করে জানবে? কেন? পাশের বাড়ির জয়া দিদির কাছে। ও, তার মানে তুমি জয়ারির থেকে চুল বাঁধা শিখবে। আমি কিন্তু মাকে বলে দেবো। যাক বাবা, তোমার জন্য তো শিখবো। না না, তোমাকে ওর সাথে বেশি কথা কইতে হবে না। আচ্ছা বেশ, আমি ওর সঙ্গে কথা কইব না, শুধু একবার ভালো করে দেখে নেব, তাহলে হবে। ঠাকুরজি, তুমি এতগুলো কাঁটা নিয়ে কি করবে? কেন? মাথায় লাগাবো। এতগুলো কেন? ভালো লাগবে না। কেন? তুমি সব জানো না? জানি তো, বিচ্ছিরি লাগবে। ভালো লাগবে। বাজে লাগবে। বলছি তো লাগবে না। ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। এটা এটা তোমার লেখাপড়া নাকি যে তুমি আমার থেকে বেশি জানবে? এতই যখন জানো, তাহলে নিজের কানে বাঁধো না। আমার কেন বলতে এসেছো? এই এই মেজো বউ, কোথায় যাচ্ছো? আমার কাজ আছে। আচ্ছা, তুমি কথায় কথায় এত রাগ করো কেন বলো তো? তুমি রাখার মতো কথা বলো কেন? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি যেরকম ভাবে বলবে আমি সেরকম ভাবে খোপা বাঁধবো, ঠিক আছে? এখনো রেগে আছো? মেজো বউ, বলো না, খোপা বেঁধে দেবে তো? দেবো। আর তুমি যদি আমাকে ভালো করে খোপা বেঁধে দাও, তাহলে আমি আমার থেকে কয়েকটা কাটা তোমায় দেব। ঠিক। কিন্তু বেশি নয়, কয়েকটা। ঠিক আছে। বড় লোকের ঠাটবাট কেমন বুঝছো? বিশাল ব্যাপার স্যাপার, যত দেখছি তত ভয়ই লাগছে। আচ্ছা, আমরা এদের সঙ্গে গুলিয়ে উঠতে পারবো তো? ওসব একদম ভেবো না ভাই, এখন এক দূর যখন এগিয়েছো। তাছাড়া এখন কত কথা হবে, কত যাওয়া আসা হবে, তবে না? কাউকে তো দেখছি না তো। আপনারা প্রত্যেকে এসেছেন, কি বলবো বাবুকে? বলো, আমরা চাটুর্যে বাড়ি থেকে এসেছি। ও, তা বাবু জানেন আপনারা আসবেন? হ্যাঁ, আমি তো পত্তরে লিখে দিয়েছিলাম। সে তো আপনারা লিখেছেন, বাবুকে লিখেছেন আপনাদের আসতে? মানে আমরা যে আজকে আসছি ওনাকে কিন্তু জানিয়েছিলাম। ও, তা বাবু আপনাদের আসতে বলেননি? না মানে এই যে আপনারা হুট বলতে চলে আসেন, বাবুর কি এত সময় আছে?
হ্যাঁ, তা তো বটেই। তোমার নামটা যেন কি ভাই? কেন? না না, চড়ছো কেন? এমনি নেত্য। নিত্য। বাহ, তা নিত্য কতদিন হলো তুমি এ বাড়িতে রয়েছো? বছরখানেক হবে। ঠিকই বুঝেছি। বড় বাড়ির ব্যাপার স্যাপার এখন রক্ত হয়নি গো। তা নিত্য, তুমি ভেতরে যাও, মুকুজ্জে মশাইকে গিয়ে বলো যেখানে তার ছেলে বিয়ে হওয়ার কথা হচ্ছে তারা এসেছে। ও, তা সেটা কি একটা জায়গা নাকি যে গিয়ে বললেই বাবু বুঝতে পারবেন? ঠিক আছে, আপনারা বসুন, আমি গিয়ে বলছি। ছি ছি ছি, কেদারবাবুর কি অপমানটাই না হলো। শুধুমাত্র তাকে দুটো কথা শুনতে হলো। তুমি আবার কি ভাবতে বসলে ভাইয়া? কেদারবাবু, আপনি আবার কিছু মনের টনের ওই কথা নিয়ে তুমি এত ভেঙে পড়লে? আরে ভায়া, তোমার এত বিব্রত হওয়ার কি আছে? তোমার ভগিনী দায়, আমারও তো শালিকা দায়, দুটোই সমান ভারী, বুঝলে কিনা? আর দায় পালন করতে গিয়ে অমন একটু একটু ঝড়ঝাপটা সইতে হয়। তবে ভায়া, ঠিক বিশেষ সুবিধে ঠেকছে না।